কিছুদিন পর নাগ নাগিনীর ঘর আলো করে 7টি সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে 6টি পুত্র ও একটি মাত্র কন্যা। দেখো, আজকে আমার মতো খুশি আর কেউ নেই। আমার 6টি পুত্র। আমি তোমাকে বলেছিলাম আমার পুত্র সন্তান হবে। আমাকে আর কেউ অসহায় বলবে না। তুমি শুধু পুত্রের কথা বলছো, আমাদের তো একটা কন্যা সন্তানও হয়েছে। ও আমাদের ইচ্ছা পূরণ করবে। বাদ দাও তো ওর কথা। দেখছো না কেমন কালো কুৎসিত বর্ণের হয়েছে? আমার মনে হয় না ও আমাদের কন্যা, কারণ ও তোমার বা আমার কারোর মতোই হয়নি। এইসব তুমি কি বলছো? ও আমাদেরই সন্তান। সন্তান কালো কুৎসিত বা সুন্দর এটা কোনো ব্যাপার না। কোন সন্তান কেমন হবে এইটাই দেখতে হবে। হতেও তো পারে ওই আমাদের বেশি ভালোবাসবে। তুমি যাই বলো না কেন, ও আমার থেকে কখনোই বাবার ভালোবাসা পাবে না। আমার 6 পুত্র, এছাড়া আমার আর কোনো সন্তান নেই। 6 পুত্রের নামকরণ আমি করব, আর ওকে তোমাকে দিলাম। ওর কোনো দায়িত্বে আমি নেই। এরপর নাগরাজ চলে যায়। আমার চোখে 7জনই সমান। আমি ওদের সবাইকে আমি একই রকম ভালোবাসা দিয়ে বড় করে তুলব। আমার কন্যার নাম রাখলাম সেতারা। দেখতে দেখতে নাগ নাগিনীর 7 সন্তানেরা বড় হতে থাকে। রবি, কবি, মণি, মানিক, রত্ন, নিলয়, আমার পুত্ররা তোরা কোথায়? এই যে আমরা এখানে বাবা। আজকে আমাদের জন্য কি এনেছো? বাবা, তুমি আমাদের নদীর পাড়ে ঝর্ণার কাছে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। যখন আমি তোদেরকে নিয়ে একসাথে যাই, তখন জঙ্গলের সবাই আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমার কি যে আনন্দ লাগে। হ্যাঁ, এখন আমাদের জন্য খাবার দাও। আজকে তুমি কি শিকার করে এনেছো? তোরা তো আজকে ফল খেতে চেয়েছিলি, তাই ফল এনেছি। কি মজা, কি মজা! আজকে আমরা অনেক মজা করে ফল খাবো। তোরা সব একা খাবি কেন? তোদের বোনের জন্য একটু রাখ। না, ওর খেতে হবে না। ও নিজের খাবার নিজে জোগাড় করুক। ওকে দিলে ওদের পেট ভরবে না। ওরা যত বেশি খাবে, তত দ্রুত বেড়ে উঠবে। আমার ওইটুকু নাগিন কন্যা জঙ্গল থেকে একা একা খাবার শিকার করবে? তুমি বাবা হয়ে এসব কথা বললে? ওর ভাইরা তো ওকে একটু সহ্য করতে পারবে না।